রাজবাড়ীতে অতিবৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সবজির দাম। বেশিরভাগ সবজি এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। গেল ২ সপ্তাহ ধরে সবজির বাজার দর বৃদ্ধি অব্যাহত রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভারী বর্ষণে সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় জেলার বাইরে থেকে সব ধরনের সবজি সরবরাহ করতে হচ্ছে চড়া দামে। বাজারে পটল, ঝিঙা, বেগুন, উস্তে, করলা, বরবটি ও মূলা ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুধু কচুমুখী, পেঁপে ও আলু ২০ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে এখনও কমেনি কাঁচামরিচের দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। বাজারে সব ধরনের সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাজারের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, আমরা জানি সব ধরনের সবজির দাম বেড়েছে, এ বিষয়ে ক্রেতা এবং বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? সুমন, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি রাজবাড়ী শহরের প্রধান বাজার, রাজবাড়ী বাজারে, তরকারি বাজারে। এখানে এসে যা দেখতে পেলাম যে আসলে সমস্ত সবজির দামই আসলে বৃদ্ধি পেয়েছে, এবং এটা আসলে হওয়ার কারণটা হলো আমাদের রাজবাড়ী জেলার পাশে রয়েছে পদ্মা নদী, এবং এখানে বিস্তীর্ণ চর অঞ্চল রয়েছে, যেটা সাম্প্রতিক বন্যার পানির কারণে প্রায় তলিয়ে গেছে, এবং পাশাপাশি অতিবৃষ্টির কারণে আমাদের রাজবাড়ির বিভিন্ন এলাকায় বিভিন্ন ফসলি জমি আসলে তলিয়ে গেছে, যে কারণেই আসলে এই অবস্থা তৈরি হয়েছে। আমার পাশে রয়েছেন এই রাজবাড়ী বাজারের একজন বিক্রেতা মোতাহার, ওনার সঙ্গে আমি কথা বলছি। মোতাহার ভাই, তরকারির দাম কেন বৃদ্ধি পেল? আসলে এখন তো বন্যার সিজন, আমাদের তরকারি এলাকা, পাবনা এলাকা, এখান থেকে তরকারি উৎপাদন হচ্ছে। অতিরিক্ত বৃষ্টি বদলের জন্য তরকারি আমদানি কম, যার ফলে দামটা বেশি হয়। দর্শক, আপনি শুনতে পেলেন যে এই বিক্রেতা সাহেব যে বললেন যে আসলে যে এই অতিবৃষ্টির কারণেই আসলে এই তরকারির দামটা বৃদ্ধি পেয়েছে, এবং এটা আসলে বাজারে যতক্ষণ না সরবরাহ বৃদ্ধি পাবে ততক্ষণ আসলে এই সবজির দাম কমার লক্ষণটা খুবই কম। সুমন। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর হোসেন, সেখান থেকে বাজার দরের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।